সকাল সকাল উঠিয়াই শুরু হয়ে গেল দুপুরের রান্নার প্রস্তুতি। তো কাকরোলপুর লই লইছি আর সঙ্গে করছি হইলগে পেঁয়াজ কুচি। কই না কাকরোলপুরে তো দরকার, এদিকে মাছও লই লইছি আর এদিকে মাছের ডিম দেখিয়া ভাবি আর যে কিছু একটা ডিমের কিছু একটা করা যাক। তো যাই হোক, আমি পুরা রান্নাটা শেয়ার করার সময় পাইছি না। তো তোমার ডাইল আর এদিকে আলু বেগুন দিয়া মাছ, এদিকে ডেঙ্গা আলু দিয়া করছি শুটকি। আর সঙ্গে তো আমার কাকরোলপুর করার যে ইচ্ছা ইচ্ছা তো কিতা পুরাই রেডি করি লাইছি। তো এদিকে ব্যাটারটাও রেডি করি আর এদিকে সব কিছু নিয়েছি নিয়ে ভিতরের যে মানে পুরটা দেওয়া হয় এটার যা মানে রেডি করি। আর সো এইটা আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি দিলাইছি, পেঁয়াজ কুচি দিয়া সেখানে মশলা উশলা অ্যাড করিয়া সঙ্গে ওই কাঁচামরিচ দিয়া খুব ভালো করিয়া সাতলাই লাইছি। তো একটু সময় ভালো করিয়া সাতলানির পরে আজকে আমি একটা মানে ভিডিওতেই দেখবা আমার শাশুড়ি আমার একটা জিনিস দিছে। তো কি দিছে এটা ভিডিওতেই দেখবা। তো এখন আমি এটা ভালো করিয়া সাতলাই লাইয়া, তো সাতলাইতে সাতলাইতে সঙ্গে সঙ্গে মায় আমারে কর যে অনেক কাজও মানে হয়ে গেছে, আমি খুব একটু টায়ার্ডের মতো হয়ে গেছি। তো মায় কর যে আজকে পুরটা দ্বারা আমি ঢুকাইয়া দিই, আমি রেডি করিয়া দিই আর তোরে। তা বলছে আচ্ছা যাই হোক, একটু হেল্প পাইলেও বহুত ভালো। তো একটু শস্য দিলাইলাম, শস্য দিয়াও এদিকে আমি সাতলাই লাইছি। সত্যি মা থাকায় না মানে অনেক সময় আমার অনেক কিছুতে অনেক সাহায্য পাই। এই জিনিসটাই মানে আমি বহুত মানে কিতা কইতাম কিছু কোয়ারি নাই। তো মায় আস্তে আস্তে এইটাই রেডি করে একটা একটা করিয়া রেডি করতে আসে। আর সঙ্গে মানে একটা আসিল যে ডাল আছে, ডালের সাথে তো একটা পুর খাইতেই লাগে বা একটা কিছু। তো ডিম আলটিমেটলি আর করলাম না, কই না ডিমটা পরেই করা যাইব, কারণ এতগুলি কিছু তো খাওয়াই হয় না, পরে দিকে রইও যায়। তো একটা একটা করিয়া এদিকে মায় রেডি করে, এদিকে আমি সবাই লাঞ্চের লাগিয়ে রেডি করি আর একজন একজন করিয়া সবাই রে বয়ার। আর কই না আস্তে আস্তে বানাইলাই পুর, গরম গরম পুর খাইতে তো খুবই ভাল লাগে। তো কার কার গরম গরম কাকরোলপুরের বড়া দিয়া ভাত খাইতে ভাল লাগে আমার কমেন্টে জানাইও। তো আলটিমেটলি মায় সব রেডি করিয়া দিলাইছে, রেডি করার সাথে সাথেই আমি কড়াইয়ে বোয়ানি শুরু করে দিছি। কই না একটা একটা করিয়া করি লাইলি আলটিমেটলি শেষ হয়ে যাইব। তো আমার তো একটু কাজের তারা সবসময় একটু থাকে। তো এইদিকে আমি একটা একটা করিয়া এইদিকে আমি একটা না দুইটা তিনটা করিয়া করিয়া আমি কাকরোলপুর বড়া করি লাইছি। তো এইদিকে আমি খাওয়া দাওয়াও সবাই লাঞ্চের লাগিয়া দিলাইছি। তো আমার এদিকে কাকরোলপুর রেডি হয়ে গেছে। তো আজকে আমি একটা জিনিস দেখাই, এই যে স্থলপদ্মের গাছ, এই গাছটা আমার শাশুড়ি নিজের হাতের লাগানো ঘরে আসিল। গাছটা খুব সুন্দর আসিল। তো আমারে একটা ছোট ডাল দিয়েছিল আমরা এখানে লাগানি লাগিয়া। তো ওই ছোট ডালটা আমি লাগাইছি, সেই রকম কিন্তু আমি গাছটা এমন যত্ন করছি না, কিন্তু গাছটা এত বড় হয়েছে মানে এত সুন্দর হয়েছে প্রত্যেক বছর, মানে 9-10 বছর থেকে এই গাছটা এত সুন্দর ফুল মানে ফুল ভরা থাকে। বছরে একবার কাটি কিন্তু এইভাবেই আবার বড় হয়ে যায়। আর বছরে 2বার করিয়া ফুল দেয়, একবার এখন দেয় আর একবার লক্ষ্মী পূজার সময়টা দেয়। সত্যি অসম্ভব ভাল লাগে। মানে এই যে স্থলপদ্মের গাছটা একদমই সেরকম যত্ন নাই, কিন্তু এত সুন্দর ফুল মানে সত্যি তাই নিয়ে এই জিনিসটা আমার মানে কিতা হইতাম দিয়া এত বেশি ভাল লাগে। আর পূজায় ফুলে ফুল মানে স্থলপদ্ম দিয়া পূজা মানে প্রত্যেক ঠাকুরের আমি দিতে পারি, এত বেশি ভাল লাগে। তারপরে বিকাল হওয়ার সাথে সাথে একটু কাজে আমি বার হয়ে গেছি। তো ওইখান থেকে কাজ থেকে আইয়া তো আর আমরা শেষ নাই, আমরা তো একটা কিছু করতে লাগে। তো সন্ধ্যার সময় চাও তো মিস দেওয়া যায় না, সবেই চা দিতে লাগে। তো চাই আলটিমেটলি করা শুরু করলাম, একে একে সবাইরে চা দিলাম, যারে দুধ দেওয়ার আছে তারে দুধ দিলাম, সব কিছু দিয়া আমিও লই লইলাম 1 কাপ চা। আর সঙ্গে কিন্তু আমি লই লইছি ওই লগিয়া চা। তো খাইমু চার লগে তো আমার একটা কিছু লাগে, তো আমি কেক লই লইছি। তো কেক আর চাই সন্ধ্যার সময় চা বানাইয়া নিয়ে আইসি, সঙ্গে কেক আমি এনজয় করবো চার লগে। তো কার কিরকম লাগলো আমার মিনি ব্লগ আজকে অতটুকু শেয়ার করছি। ওকে বাই।